যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমি আজকে আম্মারে কইছি কি কইছেন? তোমার বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাইতে কইছি। শুকুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, এতদিনে ভাইয়ার মনের কথা পুরো মুখ দিয়া বাইর হয়েছে। আর এতদিন কি ঢংডানা করতো, জীবন অনেক কঠিন, অনেক সমস্যা, যেন প্রেম করলে জেল খাটতে হইব। বাবা স্পষ্ট করে দিছে, তুই এবার বাড়ির বাইরে যাইতে পারবি না। আমি এবার বাড়ি গিয়ে তোমার ব্যাপারে কথা বলবো। সত্যি বলবেন? এই পুলিশের চাকরিতে মিথ্যা কথা বললে চলবে? মানে মানে হইতেছে বাবা তোমারে গৃহবন্দী করে রাখবো। কি কইতাছো তুমি এগুলা? হ, আর বাবা নাকি তোর বিয়াও ঠিক করে ফেলাইছে। কি 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 কইতে চাও? আমার বিয়া? সামনের শনিবার। কি বলতেছো এগুলা আপু? এটা অসম্ভব। আমিও তাই ভাবতেছি, বাবা কি পাগল হয়ে গেছে? বাবা হয়ে নিজের মায়ের জীবনের এমন একটা সিদ্ধান্ত কেমনি নিতে পারলো? আচ্ছা, তুমি শিওর বাবা এরকম কোনো কথা বলছে? তানহা, আমি নিজের কানে শুনছি। তানহা বোন, আমার একটু সাবধানে থাকিস, এখন আর কোনো ভুল করিস না। আমি আছি তোর লগে, তুই থাক, আমি দেখি ওদিকে কি অবস্থা। হ্যালো, মারুফ, আব্বা আমার বাড়ি থেকে বাইরে হতে নিষেধ করছে। কি? হ্যাঁ, আর আমার বিয়ে ঠিক করছে নাকি সামনে শনিবার। তুমি নিশ্চিত? আরে আপু নিজের কানে শুনছে। শোনো তানহা, একদম ভয় পাবো না, আমি আছি তো, তুমি একদম চিন্তা করবো না। কিন্তু মারুফ, কি করবো আমরা? জানি না কি করুন, কিন্তু এইবার আর তোমরা একলা ছাড়া না। যাই হোক, কিছু একটা তো করুন। মারুফ, আমার না খুবই ভয় লাগতেছে। কিন্তু ভালোবাসার মানুষের পাইতে গেলে তো ভয় পেলে চলবে না। তুমি ভয় পাও, শক্ত হও, আমিও শক্ত হইতেছি। আমার একমাত্র নাতির বউ একজনই, আর সে হইল তানহা। এত আশকারা দিও না দাদি। আজমল চেয়ারম্যানকে তুমি চেনো না? সে যেহেতু তানহার বিয়া ঠিক করছে না, বিষয়টা তুমি এত সহজ ভাবে নিও না। দাদি, দাদা আমি এখন কি করুম দাদি? এক বিপদ থেকে আসতে না আসতে আরেক বিপদ শুরু হয়ে গেল। তানহার বাপে বিয়া ঠিক করছে, বিয়া তো আর হয়ে যায় নাই। হ্যাঁ,
তানহা সাহসী মাইয়া, ও তোরে মন থেকে চায়। এখন ক কি করা লাগবো পরিষ্কার করে ক। ঠিক আছে দাদি, আমি তাহার কাছে যাম, তাহার লগে দেখা করুম, তাহার আমি একলা ছাড়ুম। না ভাইয়া, হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিবা না কইলাম। মাত্র একটা বিপদ থেকে ফিরছো। আজমল চেয়ারম্যান এবার তোমারে পাইলে কিন্তু ছাড়বো না। আরে দূর, আজ বলছে আমরা পাইবো নাকি? ও আমরা ধরতে পারলে না, আমরা ধরবো, আমরা পাইবোই না। তাইলে কেমনে কি করবা? কেমনে কি করুম এটা তোরা আমি জানা লাগবো না, সময় হলেই জানতে পারবি। এই তো আমার সাহসী নাতির কথা। হ্যাঁ, মনে রাখবি এই দুনিয়াটায় সাহসীরাই বাঁচা থাকে, বুঝছস? সাহসীরা একবার মরে, আর ভীতু যারা কাপুরুষ 1000 বার মরে। তানহা, কই যাস? বাবা, টিয়াদের বাড়িতে যাবো একটু। সামনের সপ্তাহের পরীক্ষা না। লাগবো না। মানে? মানে আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। বাবা, তুমি মজা করতেছো তাই না? সামনের সপ্তাহে পরীক্ষা বাবা, অনেক কঠিন কঠিন পড়া, সবকিছু নোটস আনতে হইব। এই, আমার কি তোর মজার মানুষ মনে হয়? বাবা, আমি শুধু নোট আনতে যাবো, 8 ঘন্টা লাগবে মাত্র। তোর একবার কইছি, আর কইতে আমারে বাধ্য করবি না। এইভাবে কেউ কাউকে বন্দি করে রাখতে পারে? আমি তো ছোট বাচ্চা না বাবা। তুই আমার মাইয়া, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আর আমি কিন্তু মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করি না। বাবা, আমি নিজের ভালোটা নিজে বুঝি। না, ইদানিং তুই নিজের ভালো মন্দ তুই নিজে বুঝছাস না। বাবা, আমি এত কিছু বুঝতেছি না, আমি যাবো। কি? ফোনটা দে। কেন? ফোনটা দিবি, দিতে কইছি আমি। বাবা, এটা আমার ফোন। আমি জানি, দেখুন। দে ফোন। না, আমি ফোন দিব না। এই ফোন দে। দে। বাবা, কি? বাবা, আরে এইটা কি করতেছো? তুমি চুপ করো, তুমি চুপ করো। তোমার আশকারা পাইয়াই আমার মেয়েগুলি আজকে বের হয়ে উঠছে। তাই বলে মাইয়ার হাত থেকে ফোন নিয়ে যাইবা? এটা কি ভালো দেখায়? আমি যা ভালো মনে করছি তাই করছি। বাবা, তোমার সমস্যাটা কি আমার একটু বলবা? তুমি কি আমার একটু বিশ্বাস করো না? বিশ্বাস ভাঙতে সময় লাগে না। ঠিক আছে, রাখো আটকায়া, কতদিন আটকায় রাখবা? কিন্তু একটা কথা মনে রাখো, যতই আমার আটকায় রাখো, আমার মন আটকাইতে পারবা না তোমরা। আরে এইভাবে চাপ দিলে তো মায়াটা আরো দূরে সরে যাইব। অগ আদর কইরা বুঝাইতে হইব। চাপ না দিলে লাগাম ছুটে যায়। আর আজকের থেকে আমি কড়া করিয়া দেখুম, আর আমার উপর কোনো কথা চলবো না, এই কথাটা আমি কইয়া দিলাম। বস, কি ঘটনা কি? এত জলদি তোরা খবর দিলি, কি সমস্যাটা কি? এত এরকম টেনশন লাগতেছে, মুখ শুক নাকি? বস, আকপিস ভাবার মতো সময় আমাকে হাতে নাই। আপনার কিন্তু আজকে রেডি থাকতে হইব। রেডি থাকবো মানে? আমরা যা কইতেছি তা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন মজনু চাচা। আপনি পরিষ্কার কাপড় চোপড় পইরা রিক্সা অথবা মোটরসাইকেল একটা নিয়া আপনি প্রস্তুত থাকবেন।
আর এমনিতে আজকে জুম্বাবার কেউ সন্দেহ করবো না। এই তোরা কি পাগল হয়েছিস নাকি? না আমি এইসব ঝামেলার মধ্যে যাব না। কোনো ঝামেলা না চাচা, এইটা এখন প্রেম বাঁচানোর যুদ্ধ। আর এইটা এখন আপনার একার সমস্যা না, এইটা আমাকে সকলের সমস্যা। আমরা লাইলি আর মজনুর বিরহ একদমই চাই না। আরে না রে, ব্যাপারটা বুঝতেছিস না। লাইলির কোনো বদনাম হোক এমন কোনো কাজ আমি করতে চাই না। মানুষজন কি কয়ে বেড়াবো, মানুষজন কয়ে বেড়াবো মজনু লাইলির নিয়ে পলাইছে। বস, মানুষ তো এমনই। আপনি যা কিছুই করবেন, কিছু মানুষ আপনার পক্ষ নিব, কিছু মানুষ আপনার বিপক্ষে চলে যাব। আপনি মানুষ নিয়ে যদি এত চিন্তা ভাবনা করবেন, তাহলে লাইলুবুর লোক আপনার এইভাবে প্রেমটা করা উচিত হয় নাই। আরে ব্যাপারটা বুঝোস না, লাইলির সম্মানটা আমার কাছে অনেক বড়, বুঝোস না? ও, আর সাদিক মহাজনের সাথে জোর করে বিয়ে দিলে বুঝি খুব সম্মান বাড়বো? হ্যাঁ। চাচা একটা কথা জিগাই, লাইলি বউ যদি নিজ ইচ্ছায় আপনার কাছে আসে তাইলে ওকে আপনি ফিরাই দিবেন? না। তাইলে আর কি, আমরা যেইভাবে কমু আপনি সেইভাবেই করবেন। বস, তানহার কিন্তু একটা চমৎকার প্ল্যান আছে। তা না, আমার কথা না। হ, এমন প্ল্যান যেখানে সাপও মরবো লাঠিও ভাঙবো না। কি প্ল্যান? না না চাচা, এইটা তো এখন কম যাইব না। আপনারা শুধু কইতেছে আপনি আজকে রেডি থাকবেন, ব্যাস সুন্দর মতো আপনি রেডি থাকবেন। না 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 না, এইভাবে ঠিক না। কিন্তু লাইলিবুর জীবনটা নষ্ট করা কি ঠিক? ভাইরাল ভাই, সোজা আঙুলে কি ঘি উঠতেছে? মজনু চাচা, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে কি করতে হয়? আঙুল একটু বাঁকা করতে হয়। হ্যাঁ, এই তো এইবার আপনি সঠিক লাইন আসছেন। কিন্তু আমার একটা কথা আছে। কি কথা মজনু চাচা? কোন কোন কোন? এই বিষয়টা লাইলিরে আগে কেউ জানাতে পারবি না। কেন? লাইলিরে যদি এই কথাটা বলস, ও অস্থির থাকবো, স্বাভাবিক থাকবো না। আর স্বাভাবিক যদি না থাকে, অস্থির থাকে, তাহলে রোস্তম বুঝা ফেলবে নিশ্চিত। আর আমি চাই রোস্তম শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করুক ও যেইভাবে পরিকল্পনা করছে সেই পরিকল্পনা অনুযায়ী চলতেছে। ঠিক ঠিক ঠিক, আপনি তো খুব দামি কথা কইছেন চাচা, আমাদের মাথায় তো এটা আসেই নাই। লাইলিবুর রিয়াকশনটাও ন্যাচারাল হওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই সত্যিকারের ভয় থাকতে হইব, সত্যিকারের কান্নাকাটি থাকতে হইব, তাহলে তো মানুষ বিশ্বাস করবো না। কি সাদিক মহাজন বুঝতেও পারবো না তার হিসাবের খাতার মধ্যে নতুন করে আগে একজন হিসাব লেখা শুরু করছে। আমি যদি যাই, মানে একদম সত্যিকার ভাবেই যাবো, একদম লাইলির হাত ধরবো, এবং আমি যদি দেখি যে লাইলি আমার সাথে যাইতে চায় তাহলে তো ওকে। আর যদি দেখি যে কোনোভাবে আমার সাথে যাইতে চাইতেছে না, আমি ওর হাত ছেড়া আমার চলে আসবো। সেই ভয় পায়েন না চাচা, ওইটা জীবনেও হবো না। লাইলিবু আপনারা জীবনেও ছাড়বো না। তাইলে আর কি চাচা, আপনি এখন দ্রুত যান, প্রস্তুত হন। বস, সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নাই, দ্রুত করেন, তাড়াতাড়ি যান। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি শুনে বস। দেখো যা যেভাবে বলছি আপনি করেন, আমরা আস্তে আস্তে থাকি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বপ্ন বাবা, আমার চিনতে পারছেন? আমি রাবেয়া, নয়নের মা। আরে রাবেয়া আপা, কেমন আছেন? অনেকদিন পর ফোন দিলেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালোই আছি, সংসার করতে করতেই জীবন শেষ। ঠিকই বলছেন, আমাদের জীবনটাই এইরকম। আপা, একটা কথা বলতে চাইছিলাম। আসলে অনেকদিন যাবতই ভাবতেছিলাম কমু কমু করে আর কহনা, না মানে সাহসে কুলাইতেছি না। আরে রাবেয়া আপা, কন না, এত ইতস্ততা করতেছেন কেন? আপনার বড় মেয়ে সামিহা, ওরে কিন্তু আমার খুব পছন্দ হয়, খুবই ভালো লাগে। খুবই নম্র, ভদ্র, খুব সংসারী মনে হয় আপা। আলহামদুলিল্লাহ, এই কথাটা শুনে আমার খুব ভালো লাগে।
আমার সামিয়া মা কিন্তু খুব লক্ষ্মী একটা মাইয়া। তাই ভাবতেছিলাম যদি আপনারা রাজি থাকেন তাইলে আমার সামিহা মারে আমার নয়নের জন্য আনতে চাই আপা। আপা, আপনি সত্যি কইতাছেন? এই প্রস্তাব তো আমার সামিয়ার জন্য উত্তম প্রস্তাব। আমি তো মন থেকে বলতেছি, আমি সামিহা মারে খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি। আর যা বুঝলাম আমার নয়নটা কোনো আপত্তি নেই। আল্লাহর রহমত আপা। সামিয়া আমার মাইয়া বলে কইতাছি না, ও কিন্তু আসলেই খুব ভালো মাইয়া। কারো সাথেই একটু উচ্চবাক্য কইরা কথা কয় না। সেই জন্যই তো আপা যতবার আমি আপনার সামিহারে দেখি ওর মুখের দিকে তাকাইলে আমার কি যে ভালো লাগে, কি যে মায়া লাগে, আমি আপনার বুঝাইতে পারবো না। কিন্তু একটা বিষয় তো আছে, সামিয়ার বাবা যদি আপনি আজমল চেয়ারম্যানের কথা কইতেছেন? হ আপা, ওনার কথাই কইতাছে। বোঝেনি তো কখন যে কি সিদ্ধান্ত নেয় কিছুই বোঝা যায় না। আমি জানি আপা, তাও ভাবলাম ভালো কাজের একটা পদক্ষেপ নেওয়া দরকার। বাকিটা আল্লাহর ইচ্ছা। আপা, আমি একটা মার জায়গা থেকে কইতাছি, এই সম্পর্কটা যদি হয় না আমি খুব খুশি হব। তাইলে আপা আমি কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকতার সাথে আপনার বাড়িতে আসুন ইনশাল্লাহ। অবশ্যই আসবেন আপা, অবশ্যই। জি আপা, জি। ঠিক আছে, রাখলাম আপা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। তাইলে এত দূর গড়াইছে, নয়নের মা পর্যন্ত প্রস্তাব নিয়ে আসতে চায়। খেলা তাইলে শুরু হয়েছে, কিন্তু শেষ বাঁশি বাজাইমু আমি। আজ সবাই হব পাংখা, নাচে গানে চাঙ্গা। এই রঙে রঙে রঙিন আনন্দের দিন। হে, আজ সবাই হব পাংখা, নাচে গানে চাঙ্গা। রঙে রঙে রঙিন আনন্দের দিন। আজ যে খুশির দিন, বাজারে সানাই। তালে 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 নাচি চলো বিয়ে দে সবাই। এই তালে 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 নাচি চলো বিয়ে দে সবাই। কি ব্যাপার, আমার পোলারে আজকে খুব শান্ত শান্ত মনে হইতেছে? শান্ত মানুষের তো শান্তই লাগবে আম্মা। আমার ননের মাথায় যে কি চলতেছে না, এটা আমি খুব ভালো করে বুঝতেছি। এসআই বিদ্যুৎ পোলাটারে না আমার অনেক ভালো লাগে। আমার যেটা মনে হয় টিয়া আর এই ছেলেটা, ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। আমাগো বাড়ির মায়েকে নিয়ে কোনো সিদ্ধান্ত আমার অনুমতি ছাড়া হইব না। কোনো কথা, কোনো সম্পর্ক, কোনো প্রস্তাবই কখনোই গ্রহণযোগ্য হইব না, এটা আমি কইয়া দিলাম। মজনু একবার আইসা আমারে কইলো না
লাইলি তুমি ভয় পাও না, আমি আছি। আমার বিশ্বাস আজ ভাইকা গেছে।